আইপিএল 2025-এ বেস্ট ম্যাচ আজকে আমরা দেখতে পেয়ে গেলাম সিএসকে আর আরসিবির মধ্যে। অসাধারণ ম্যাচ, ব্লকবাস্টার ম্যাচ এবং লাস্ট ওভার অবধি আমরা জানতে পারছিলাম না কি কোন দল ম্যাচ জিতবে, সিএসকে জিতবে না আরসিবি দল জিতবে। দুটো দলের মধ্যে 40 ওভার খেলা হলো এবং 40 ওভার পর্যন্ত আমরা জানতে পারছিলাম না কি কোন দল ম্যাচ জিতছে এবং লাস্ট মুহূর্তে গিয়ে 2 রানে জিতে গেল আরসিবি দল এবং চেন্নাই সুপার কিংস জিতা ম্যাচ আমার মনে হয় আজকে আরসিবির কাছে হেরে গেল তাদের ঘরের মাঠে। অসাধারণ ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম এবং আরসিবি দল আজকে প্রথমে ব্যাটিং করেছিল। পাওয়ার প্লেতে আরসিবি দল 71 রান করে নিয়েছিল আজকে সিএসকের বিপক্ষে 6 ওভারে এবং বিরাট কোহলিও আজকে 33 বলে 62 রানের ইনিংস খেললো, 5টা ছক্কা 5টা চার মেরেছে এবং জ্যাকব বেথেল 33 বলে 55 রানের ইনিংস খেলেছেন। আইপিএল 2025-এ প্রথম 50 সে করে নিল, 8টা চার মারলো, 2টো ছক্কা মারলো জ্যাকব বেথেল এবং প্রথম 50 করলো। তারপর সিএসকে দল কামব্যাক করলো এবং মনে হচ্ছিল কি 185 রানের মতোই করতে পারবে আরসিবি দল। তারপর আরসিবি দল লাস্ট 2 ওভারে যে ক্রিকেটটা খেললো, সত্যি এখনও আমি বিশ্বাস করতে পারছি না কি রোমারিও স্যাফার্ড এভাবে মারবে খালিল আহমেদকে। খালিল আহমেদ 18 ওভার রানিং বল করতে এসেছিল এবং রোমারিও স্যাফার্ড ছিল স্ট্রাইকে এবং খালিল আহমেদের 6টা বলই খেললো রোমারিও স্যাফার্ড এবং 33 রান করে নিল তার এক ওভারে। 4টা ছক্কা মেরেছে, 2টো চার মেরেছে এবং 33 রান নিয়েছে খালিল আহমেদের ওভারে এবং খালিল আহমেদ আমার মনে হয় এই ওভারটার ব্যাপারে কোনোদিনও ভুলতে পারবে না। যতদিন সে বেঁচে থাকবে মনে রাখবে কি রোমারিও স্যাফার্ড আমাকে 6 বলে 6টা বাউন্ডারি মেরেছিল। অসাধারণভাবে ক্রিকেট খেললো রোমারিও স্যাফার্ড এবং 14 বলে 53 রানের ইনিংস খেললো, বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলো এবং আইপিএল 2025 সালে সব থেকে কম বলে 50 করে নিল রোমারিও স্যাফার্ড। এক সময় মনে হচ্ছিল 185 রান মতোই করবে আরসিবি দল এবং রোমারিও স্যাফার্ডের ইনিংসের জন্য আরসিবি দল পৌঁছে গেল 213 রানে। সিএসকে দল 214 রান চেস করতে নামলো এবং পাওয়ার প্লেতে অসাধারণ ক্রিকেট খেলতে শুরু করলো আয়ুষ মাত্রে। 17 বছরের প্লেয়ার আয়ুষ মাত্রে মাত্র 3 নম্বর ম্যাচ খেলছিল আইপিএলে সিএসকের তরফ থেকে এবং ভুবনেশ্বর কুমারকে 6 বলে 6টা বাউন্ডারি মেরে দিল। ভুবনেশ্বর কুমারের এক ওভার পুরো খেললো আয়ুষ মাত্রে এবং 5টা চার মারলো, 1টা ছক্কা মারলো এবং 6 বলে 6টা বাউন্ডারি মারলো ভুবনেশ্বর কুমারের মতো বলারকে। ভুবনেশ্বর কুমার ভারতের দল থেকে অনেকগুলো ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল এবং আইপিএলে অনেক বছর থেকে সে খেলছে, কিন্তু কেউ তাকে এত জঘন্যভাবে মারতে পারেনি, 6 বলে 6টা বাউন্ডারি কেউ মারতে পারেনি। কিন্তু আজকে 17 বছরের ছেলে আয়ুষ মাত্রে ভুবনেশ্বর কুমারকে 6 বলে 6টা বাউন্ডারি মেরে নিল। তো অসাধারণ মারলো আজকে আয়ুষ মাত্রে। 17 বছরের ছেলে আয়ুষ মাত্রে আজকে 48 বলে 94 রানের ইনিংস খেললো এবং মনে হচ্ছিল কি সিএসকে দল আসানিসে এই ম্যাচটা জিতবে এবং আয়ুষ মাত্রে আর রবীন্দ্র জাদেজার মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ চলছিল। যখন আয়ুষ মাত্রে 94 রানে ব্যাটিং করছিল 47 বলে, তখন সে ছক্কা মারতে গিয়ে লেগ সাইডে ক্যাচ দিয়ে দেয়, ছক্কা মারতে পারলো না সে এবং সেঞ্চুরি থেকে চুকে যায় এবং সেঞ্চুরি পূরণ হলো না তার। 48 বলে 94 করে সে পভিলিয়নে ফিরলো এবং তারপর ব্যাটিং করতে নামলো ডোয়াল ব্রেভিস এবং ডোয়াল ব্রেভিস প্রথম বলেই আউট হয়ে চলে গেল এলপিডব্লিউ এবং সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। ডোয়াল ব্রেভিসকে আম্পায়ার এলপিডব্লিউ আউট দিয়েছিল এবং ডোয়াল ব্রেভিস অনেকক্ষণ টাইম নিয়েছিল রিভিউ নেওয়ার জন্য। রিভিউ টাইম অলরেডি শেষ হয়ে গেছিলো, প্রায় 20 সেকেন্ড মতো শেষ হয়ে গেছিলো। তখন ডোয়াল ব্রেভিস রিভিউ চাইছিল এবং আম্পায়ার মানা করে দিল কি তোমার টাইম শেষ হয়ে গেছে ডিআরএস নেওয়ার জন্য, তো তুমি আর ডিআরএস নিতে পারবে না। এবং পরে রিপ্লাই দেখা গেল কি ডোয়াল ব্রেভিস নট আউট ছিল, বল লাগছিল না উইকেটে দিয়ে তাকে বাইরে যেতে হলো। এবং তারপর মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে এলো এবং 3 নম্বরে সিএসকে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল 36 রানের এবং সুয়াস শর্মা বল করতে এলো আরসিবির তরফ থেকে মহেন্দ্র সিং ধোনির সামনে এবং মাত্র 6 রান দিল এবং সব থেকে আমার মনে হয় টার্নিং পয়েন্ট ছিল সুয়াস শর্মার ওভারটাই, কেননা 1 ওভারে 6 রান মানে বুঝতে পারছো 3 ওভারে 36 রান লাগবে, 1 ওভারে 6 রান দিচ্ছে। সেখানেই আরসিবির দিকে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছিল সুয়াস শর্মা এবং 2 ওভারে 30 রানের প্রয়োজন ছিল এবং 19তম ওভারে 15 রান করলো এবং লাস্ট ওভারে জেতার জন্য সিএসকে 15 রানের প্রয়োজন ছিল এবং জাদেজা আর মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করছিল তখন এবং এস দয়াল বল করছিল এবং 2024 সালেও এস দয়াল 17 রান ডিফেন্ড করেছিল সিএসকের সামনে। মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করছিল এবং মহেন্দ্র সিং ধোনির কাছে প্রথম বলে ছক্কা খেয়ে নিয়েছিল। 5 বলে 11 রানের প্রয়োজন ছিল 2024-এ এবং তারপর বলে তাকে আউট করে দিয়েছিল এবং আজকেও মনে হয় সেম টু সেম একই কাহিনী আমরা দেখতে পেলাম। আজকে লাস্ট ওভারে 15 রানের প্রয়োজন ছিল, জাদেজা আর ধোনি ব্যাটিং করছিল এবং 4 বলে 13 রানের প্রয়োজন ছিল এবং মহেন্দ্র সিং ধোনি ছিল স্ট্রাইকে এবং মহেন্দ্র সিং ধোনি এস দয়ালের বলে এলপিডব্লিউ আউট হয়ে গেল এবং 3 বলে 13 রানের প্রয়োজন ছিল এবং শিবম দুবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে নামলো চেন্নাই তরফ থেকে এবং প্রথম বলই এসে ছক্কা মেরে দিল এবং এস দয়াল একটা ফুলটাস বল দিয়ে দিল এবং রিভিউ নিল সিএসকে নো বলের জন্য এবং সে বলটা নো হয়ে গেল দিয়ে আরসিবি দল অনেক চাপের মধ্যে পড়ে গেল এবং 7 রান এমনি পেয়ে গেল সিএসকে দল এবং 13 রান প্রয়োজন ছিল 3 বলে, এবার 3 বলে মাত্র 6 রানের প্রয়োজন ছিল সিএসকে ম্যাচ জেতার জন্য। তারপর এস দয়াল 3টে বল অসাধারণ এয়ারকাট মারলো এবং মাত্র 3 বলে 3 রান দিল এবং একটাও বাউন্ডারি মারতে পারলো না রবীন্দ্র জাদেজা আর শিবম দুবে এবং 2 রানে আরসিবি দল ম্যাচ জিতে গেল এবং সিএসকে হারিয়ে দিল এবং সিএসকে দল লাস্ট 3 বলে মাত্র 6 রান করতে পারলো না এবং 2 রানে ম্যাচ হেরে গেল এবং রবীন্দ্র জাদেজা 45 বলে 77 রানের ইনিংস খেললো, নট আউট থাকলো, তা সত্ত্বেও সিএসকে ম্যাচ জেতাতে পারলো না। ভাই
সত্যি অবাক হলাম আজকে। এবং রবীন্দ্র জাদেজা অনেক আগে আউট হয়ে যেত, রবীন্দ্র জাদেজার 3-4টা ক্যাচ ছেড়েছে আজকে আরসিবির ফিল্ডাররা। বিরাট কোহলির কাছে আশা করা যায় না কি সে ক্যাচ ছাড়বে, কিন্তু বিরাট কোহলিও আজকে লাড্ডু ক্যাচ ছেড়ে দিয়েছিল লগানে রবীন্দ্র জাদেজার। 3-4টা ক্যাচ আরসিবি দল আজকে ছেড়ে দিয়েছিল। খুবই খারাপ ফিল্ডিং আজকে আরসিবি দল করেছে। তো খুবই ভাগ্য ভালো আরসিবি দলের কি তারা জিতে গেল এত খারাপ ফিল্ডিং করার পরেও 2 রানে। তো আরসিবি দল পয়েন্টস টেবলে 1 নম্বরে চলে গেল আজকে সিএসকে 2 রানে হারার পর। আরসিবি দল আইপিএল 2025 সালে 11টা ম্যাচ খেললো, 11টার মধ্যে তারা 8টা ম্যাচ জিতে গেল এবং 3টে ম্যাচ তারা হেরেছে এবং 16 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে 1 নম্বরে চলে গেল আরসিবি দল। তো মনে হচ্ছে আরসিবি দলকে এবছর কেউ থামতে পারবে না এবং যেভাবে ক্রিকেট খেলছে আরসিবি দল, মনে হচ্ছে কি এ সালা কাপ নাম দে।